যজ্ঞের আয়োজন সেই আয়োজনে আজ হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় পরমারাধ্য শ্রীগুরু পাদ পদ্মে পরাধ্য করি দণ্ডবত প্রণতি। দুরাগত সমাগত ভাগবত আচার্য জন সংকীর্তন রসজ্ঞ বিদগণ প্রেম অনুরাগী শুদ্ধ ভক্তজন বৈষ্ণবজন সন্তজন সুধীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি শ্রদ্ধামস্ত্রী দেবীগণ সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। হরিকথার কেন প্রয়োজন? শ্রী ভগবানের অমীয় গুণরাশি লীলারাশি শ্রবণ কীর্তনের জীবনে কেন প্রয়োজন? কি প্রয়োজন? প্রয়োজন এই জন্য, এই পাপ পূর্ণময় সংসারে প্রারব্ধ সুখ দুঃখ যখন সম্মুখে প্রকট হয়, সেই পাপের ফলে দুঃখ জরাব্যাধি, পুণ্যের ফলে জাগতিক ভৌতিক সুখ, এই সুখ দুঃখে যাতে আমরা পথহারা না হই, সুখ দুঃখের যথার্থ সদ্ব্যবহার করে যাতে ভক্তির পথে প্রেম ভক্তির পথে এগিয়ে যেতে পারি, এই জন্য ভাগবত শ্রবণের প্রয়োজনীয়তা। সুখ দুঃখ দ্বন্দ্বময় পাপ পূর্ণময় এই দেহ সংসারের প্রতিকূল অনুকূল পরিস্থিতি এলে যাতে সুখ ও দুঃখের সদ্ব্যবহার করে ভগবান দুর্লভ ভক্তির পথে এগিয়ে যেতে পারি, সেই যে প্রেরণা, সেই যে চেতনা, এটাই হরিকথা থেকে পাওয়া যায়, এটাই হরিকথা থেকে প্রাপ্ত হতে হয়। আর কি হয়? শ্রী ভগবানের কথা শ্রবণ করলে আমাদের জীবনের যে শ্রেয় লক্ষ্য কল্যাণ সেটি প্রাপ্ত হওয়া যায়। ধর্ম হীনাবি পশুবি সমানা, ধর্ম এক বিশেষ ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য পশুতে আর মানুষে পার্থক্য নাই, কিন্তু তার মধ্যে একমাত্র স্বতন্ত্র বিশেষ বা বিশেষত্ব হলো যার মধ্যে ধর্ম আছে। এই ধর্ম, এই ভাগবত অনুশীলন, এই শ্রদ্ধা ভক্তির ক্রম প্রেম ভক্তি প্রাপ্তির একমাত্র সোপান এই সাধু সঙ্গে হরিকথা। রাবণ ব্রহ্মার কাছে বর চাইছে যে আমাকে যেন কেউ বধ না করতে পারে, আমি কারো কাছে যেন পরাজিত না হই, শুধু দুইজন বাদে। কে কে না বানর এবং মানুষ বাদে আর কোন দেব যক্ষ কিন্নর বা অন্যান্য যারা, তারা আমাকে যেন বধ না করতে পারে। মানুষ এবং বানর এই দুটির কথা রাবণ বললেন না কেন? রাবণ শাস্ত্র জানতেন, বুদ্ধিমানও ছিলেন, এই জন্য তিনি মনে করেছিলেন বানরের চঞ্চলতা চপলতা থাকতে পারে, কিন্তু তার শক্তি নাই যে আমাকে বধ করবে। মানুষের কথা কেন বললেন? মানুষ আর বানর ব্যতীত অন্য কেউ আমাকে যাতে
বধ না করতে পারে, মানুষের কথা বাদ রাখলেন কেন? রাবণ জানতেন যে মানুষের আকার ধরে এলেও প্রকৃত মানুষ জগতে কম পাওয়া যাবে, প্রকৃত মানুষ বড় দুর্লভ। তো সেই মানুষ না হলে আমাকে কে বধ করবে? মানুষ হবে তারপরে তো বধ করবে। এই জন্য মানুষ আর বানরের কথা ব্রহ্মাজিকে বলছেন। এই জন্য রঘুপতি রামচন্দ্র তার মানবীয় লীলায়, মর্যাদা লীলায় তিনি মানুষের মতো আচরণ করেই রাবণকে বধ করেছেন। অতি মানবীয় বা অতি দৈব কোন ঘটনা রঘুপতি রামচন্দ্র ঘটাননি। নালে জগৎ লক্ষ্মীকে উদ্ধারের জন্য সর্বশক্তিমান ভগবানকে সুগ্রীবের সাথে বন্ধুত্ব করতে হয়, বানরের সহযোগিতা নিতে হয়, সবকিছু মানবীয়, সেতু বাঁধতে হয় তাকে। রাবণ জানতেন এই মানুষের অসংখ্য সংখ্যা থাকতেও প্রকৃত মানুষের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না, তাই মানুষ বানর ব্যতীত অন্য কেউ যাতে আমাকে বধ না করতে পারে। এই জন্য রঘুপতি রামচন্দ্র মানুষ বা মানবীয় লীলার দ্বারা রাবণকে বধ করলেন। এই জন্য শাস্ত্রে বলছে যে ইন্দ্রিয় সংযম, আত্মবিবেক, চেতনাশীল মানুষের বড় অভাব। আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেধা পশুভি, পশুর মধ্যে এটা আছে, মানুষের মধ্যেও আছে। ধর্ম এক বিশেষ, তার মধ্যে যে মানুষের ভিতরে ধর্ম আছে, যথার্থ ধর্ম ধারণ পালন, চরিত্রায়ন, ব্যবহারে আচারে প্রতিফলিত এই মানুষ বা মনুষ্যত্ব, মানবতা, এরই জয়গান গেয়েছে এই হরিকথা, এই সাধু সঙ্গে। এই জন্য হরিকথার বিশেষ প্রয়োজন। ভাগবত সঙ্গে ভগবানের নাম রূপ এই লীলা কথা শ্রবণই হলো সব কিছুর মূল। আর ভগবান শ্রীমদ ভগবত গীতাতে বলেছেন যে ধর্ম অমৃত মিদম, ধর্মকে অমৃতের সাথে তুলনা করেছেন। যে ধর্ম অমৃতম মৃদম, বলছেন স্বর্গের যে অমৃত তা ভোগ বাসনা বাড়িয়ে দেয়, দেবতাদের দিকে তাকালে সেটা অনুমান করা যায়। স্বর্গের অমৃত পান করলে ভোগ বাসনা বেড়ে যায়, তাতে আত্মকল্যাণ ভগবত ভক্তির সম্ভাবনা নাই। যেন ভগবান বললেন যে ধর্ম অমৃতম মৃতম, এই ধর্মরূপ অমৃত এটা স্বর্গের অমৃতের থেকে শ্রেয়। আরেকটি অমৃত উঠেছিল সমুদ্র মন্থনে দেবতা এবং দৈত্য কর্তৃক। সেই যে সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল, সেই অমৃত পাওয়ার জন্য ছল চাতুরি, যুদ্ধ, লোকক্ষয়, রক্তক্ষয়, কত কি হলো, শান্তি হলো না। তো বলছেন স্বর্গের অমৃত এবং সমুদ্র মন্থনের অমৃত দ্বারা লোকক্ষয়, রক্তক্ষয়, অশান্তির জন্ম দিয়েছিল। কিন্তু এই যে হরি কথারূপ অমৃত, এই যে ধর্মরূপ অমৃত, এই অমৃত স্বর্গের অমৃতের থেকে, সমুদ্র মন্থনের অমৃতের থেকে বহু বহু গুণ শ্রেয়। এই অমৃত করো পান, এই যে ধর্মরূপ অমৃত, হরি কথারূপ অমৃত, এটি পান করো। এটি পান করলে কি হবে না, যে মানুষের দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এদের দ্বারা যে বিচার ওঠে, বিকার ওঠে, কামনা বাসনা ওঠে, তা যদি নিয়ন্ত্রিত না হয়, সে মানুষের জীবন বিষময়, ধ্বংসময়, অকল্যাণময় হবেই হবে। দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং এদের থেকে উত্থিত যে বিচার,
এদের থেকে উত্থিত যে কামনা বাসনা, তা যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, বহির্মুখ হয়, তবে আপনার ধ্বংস ব্রহ্মাও এড়াতে পারবে না, রক্ষা করতে পারবে না। এজন্য নিজের কাছে আজ বারবার প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে, আমার দেহ, আমার ইন্দ্রিয়, আমার মন, আমার বুদ্ধি অন্তর্মুখী তো, নিয়ন্ত্রিত তো? যদি এগুলি কারো নিয়ন্ত্রিত হয় এবং এর থেকে উত্থিত বিচার এবং বাসনা ভগবৎমুখী হয়, আত্মকেন্দ্রিক হয়, তাহলে জানবেন আপনি অমৃতেরই সন্ধান পেলেন। আপনি অমৃত পেয়ে এই জরা ব্যাধি দুঃখ সংসার থেকে প্রেম ভক্তি লাভের যোগ্য হলেন। যদি বেদ বেদান্ত শ্রুতি স্মৃতি শাস্ত্র সবকিছু আপনার মুখস্থও থাকে, ঠোঁটস্থও থাকে, আর যদি আপনার দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি ইন্দ্রিয় সংযত না থাকে, তবে ওই শাস্ত্র জ্ঞান আপনাকে রক্ষা করতে পারবে না। শাস্ত্রের ভাষায় তাকে ঘোর মূর্খ বলা হয়েছে। এগুলি নিয়ন্ত্রণের একমাত্র মহৌষধি, একমাত্র সমাধান, একমাত্র উপায় এই হরিকথা সাধুমুখে। এই জন্য যদি নিয়ন্ত্রণ না হয়, আমাদের দশা কি হয়? বললেন, কোন রথ পরে সারথীর যদি ঘুমিয়ে পড়ে, সারথী রথ পরিচালনা করতে করতে কোনো কারণে নিদ্রিত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, তার হস্তের লাগামগুলো শিথিল হয়ে খসে পড়েছে, আর রথের অশ্ব কেউ সামনে, কেউ পেছনে, কেউ ডাইনে, কেউ বামে যাচ্ছে। ওই রথে রথী বা রথে আসীন যে ব্যক্তি, তার দশা যেরূপ হয়, তেমনি যার দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত নয়, ভজনের দ্বারা নিয়ন্ত্রিত নয়, ওই লাগাম ছাড়া ঘুমন্ত রথে সারথীর যে দুরবস্থা হয়, আমাদেরও আর সেই অবস্থা। রথ লক্ষ্য পথে যাবে না, ওইখানেই তাকে আঘাতগ্রস্ত হয়ে পড়ে থাকতে হবে। পাহাড়ের উপরে, পাথরের উপরে কিছু সরিষার দানা ছড়িয়ে দিন, এরপরে বলুন ওগুলো কুড়িয়ে নিয়ে একত্রিত করো। সম্ভব হবে কি? ছোট ছোট আর কুচি কুচি পাথরের মধ্যে, পাথরের আশেপাশে যে সরিষার বিন্দু দানাগুলো ছড়িয়ে গেল, ওগুলো পোড়ানো সম্ভব না, সহজ নয়। তেমনি দেহ মন ইন্দ্রিয় অনন্ত কামনা বাসনার দিকে ছড়িয়ে গেছে, ওগুলি না পোড়ালে বা পোড়ানোটা সহজ নয়। একমাত্র সহজ হতে পারে এই সাধু সঙ্গে হরিকথার দ্বারা। এই জন্য শাস্ত্র বলছেন যে দেহ মন ইন্দ্রিয় বুদ্ধি, এদের থেকে যে বিকার, এদের থেকে যে বাসনা কামনা, এটা নিয়ন্ত্রণের জন্য তোমাকে ভগবত কথা শ্রবণ কীর্তন করতেই হবে। ভগবান এই ইন্দ্র সংযমের ব্যাখ্যা করতে গিয়ে কূর্ম অর্থাৎ কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন। বড় মার্মিক এই দৃষ্টান্ত। স্ত্রীপ্রজ্ঞ জ্ঞানী ব্যক্তির, ইন্দ্র সংযমী ব্যক্তির দৃষ্টান্তে ভগবান কূর্মের দৃষ্টান্ত দিয়েছেন। কূর্ম মানে কচ্ছপ বলি আমরা যাকে, ও দেখবেন খুব ধীর লয়ে ধীর গতিতে চলে, খুব বিক্ষিপ্ত অবস্থায় চলে না, ধীর লয়ে চলে। প্রজ্ঞাবান স্থিতিপ্রজ্ঞ সেই প্রকৃত ভগবত জ্ঞানী ইন্দ্র সংযমী পুরুষের কথা বোঝাতে গিয়ে ভগবান এই দৃষ্টান্ত দিচ্ছেন। কারণ কচ্ছপ স্থলেও থাকতে পারে, জলেও থাকতে পারে, সব জায়গায় থাকতে পারে।
জ্ঞানী ব্যক্তি মন্দ পরিস্থিতির মধ্যে, ভালো পরিস্থিতির মধ্যেও, অনুকূলতার মধ্যেও, প্রতিকূলতার মধ্যে স্থিতি থাকতে পারে। আর জ্ঞানী বা স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি যখন চলে, দৃষ্টান্ত কচ্ছপের দিচ্ছে, তারা কি করে? ধীর গতিতে চলে। তারা অশান্ত হয় না, অসংযমী হয় না। তাদের কার্য প্রণালী, তাদের সমস্ত চলা বলা, বাহ্যিক ব্যবহার খুব শান্ত, ধীর হয়, সুচিন্তিত ভাবে চলে। আচ্ছা, যখন কচ্ছপ চলে তখন সমস্ত ইন্দ্রগুলো ওরা বাইরে প্রকাশ করে চলে, চারিদিকে দৃষ্টি দিয়ে চলে, যেন পথহারা না হই। সমস্ত ইন্দ্রিয়গুলি বাইরে প্রকাশ করে, কিন্তু লক্ষ্য স্থির রেখে চলে। আচ্ছা, কোন ব্যক্তি যদি তাকে এসে বাধাগ্রস্ত করে, হাত দেয়, তখন কি করে? যে ইন্দ্রগুলো প্রয়োজনে বাইরে প্রকাশ করেছিল, তাদের আবার সহজ স্বাভাবিক ভাবে ভেতরে নিয়ে নেয়। আমরা পারি তো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যখন বহির বিষয়ের দিকে, কামনার দিকে ধাবিত হয়, তখন কচ্ছপের মতো প্রয়োজনে সংযমে আমরা ভেতরে প্রবেশ করাতে পারি তো? স্বাভাবিক, জোর করে না, স্বাভাবিক। একেই জ্ঞানী বলে, একেই তত্ত্বজ্ঞ বলে, একেই ইন্দ্র সংযত ব্যক্তি বলে। ইন্দ্রগুলোকে স্বাভাবিক ভেতরে প্রবেশ করা। ওরা যখন বাধাগ্রস্ত হয় তখন প্রতিবাদ করে না, ঝগড়া করে না, উচ্ছৃঙ্খলতা করে না, সময়ের জন্য অপেক্ষা করে। তুমিও সময়ের জন্য অপেক্ষা করো, সময় একদিন কথা বলবে, সময় তোমাকে তার গতিতে লক্ষ্যে পৌঁছে দেবে। অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। পরিস্থিতি চিরদিন একরকম থাকবে না, ওরা অপেক্ষা করে। আবার বাধা পেরিয়ে গেলে আপন গতিতে চলতে থাকে। এই ইন্দ্র সংযত, এই তত্ত্বজ্ঞ জ্ঞান না আসা পর্যন্ত, বহির ইন্দ্রিয়গুলি অন্তর্মুখী না হওয়া পর্যন্ত আমাদের স্বস্তি নয়, শান্তি নয়। আর এই হরিকথা ভজন ক্রিয়ার দ্বারা ধীরে ধীরে যখন আমরা সংযত হব, আমাদের চিত্ত শুদ্ধ হবে, আমাদের চিত্তে ভজন ক্রিয়ার দ্বারা, অনাত্ম নিবৃত্তির দ্বারা, নিষ্ঠা রুচির দ্বারা ভাবের উদয় হবে, ভক্তির উদয় হবে, তখনই প্রকৃত অর্থে আমরা রূপ সনাতনের আদর্শকে ধারণ করতে পারবো, গোস্বামীর আদর্শকে ধারণ করতে পারবো। এর আগে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ বলেও কাজ হবে না, যতক্ষণ আপনার ইন্দ্র বহির্মুখ থেকে অন্তর্মুখী না হচ্ছে। আজ গোস্বামীগণের প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয়, প্রথমেই আমাদের এই সংযত ভাব চাই। কারণ ইন্দ্রিয় সংযত চিত্ত শুদ্ধি না হলে মহাপ্রভুর এই প্রেম ধর্ম, মহাপ্রভুর এই নির্মল আদর্শ, সর্বস্বামীর জীবন চরিত ত্যাগ বৈরাগ্য, এটা আমরা ধারণ করতে সক্ষম নই। ভাব ভক্তি যদি না থাকে কি হয়? সনাতন গোস্বামী শ্রী বৃহৎ ভাগবতামৃতে তিনি এই শ্লোকটি বলেছেন, যদা হি শাক লবণং বিনৈব আহা ক্ষুদাং বিনা ভোগ্য চয় যথা চ বিনা অর্থ বোধ দীব শাস্ত্র পাঠ ফলং বিনা রামগণ যথৈব। গোস্বামীবাদ বলছেন, যেমন লবণ বিনা ব্যঞ্জন, অনেক উপচার দিয়ে ব্যঞ্জন তৈরি করলেন কিন্তু লবণ দিলেন না, আস্বাদন হবে কি? এমনি আপনার সবকিছু আছে, অথচ আপনার ইন্দ্র সংযত নাই, আপনার মধ্যে সংযত ভাব নাই, বহির ইন্দ্রগুলো আপনি অন্তর্মুখী হতে পারেননি, তো আপনি লবণহীন ব্যঞ্জনের মতো। যদি আপনার ভিতরে ভাব, ভক্তি, প্রেম ভক্তি এইগুলি কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু না থাকে, তবে কি বলছেন? ক্ষুধা ব্যতীত ভোজ্য সামগ্রীর মতো। ক্ষুধা নাই অথচ সম্মুখে ভোগ্য সামগ্রী আছে, ক্ষুধাই তো নাই, ভোগ্য সামগ্রী থেকে কি হবে?
তেমনি ইন্দ্রিয় সংযত দ্বারা তোমার ভিতরে যদি ক্রমান্বতিতে শ্রদ্ধা ভাবভক্তি না থাকে, তবে ক্ষুধাবিহীন ভোগ্য সামগ্রীর মতো যে দশা, আমারও সেই দশা। আর অর্থ বোধ ব্যতীত যেমন শাস্ত্র পাঠ, আমরা ভাগবত কথা বলছি, শ্রীমদ ভাগবত গীতার কথা বলছি, গোস্বামীগণের কথা বলছি, গুরু কৃপায়, মহৎ সেবায়, সাধু সঙ্গের দ্বারা এর অর্থ বোধ যদি না হয়, আর ওটা যদি বোঝাতে যায় অন্যকে, নিজের এবং অন্যদেরও সর্বনাশের পথ রচনা করা হয়। এই জন্য গুরুমুখী বিদ্যা, সনাতন ধর্মে যা কিছু বিদ্যা, তা গুরুমুখী, আচার্যমুখী হতে হবে। মহৎ সেবা, মহতের সান্নিধ্যে, মহতের থেকে যে তত্ত্ব জ্ঞান আমি লাভ করব, ওই শাস্ত্রের যথার্থ অর্থ বোধ জেনে তবে পাঠে বসতে হবে। আমি আবেগে, ভাবাবেগে শাস্ত্রের যথার্থ অর্থ না বুঝে যদি প্রচার করি, সেটা আমার এবং অন্যের অহিতের কারণ হবে, হিত কখনো হবে না। এই জন্য শাস্ত্রের অর্থ শ্রীগুরু আচার্য সান্নিধ্যে সেবার দ্বারা জেনে তবে আমাদের উচিত শাস্ত্র ব্যাখ্যা করা। আর কি বলেছেন? বলেছেন যেমন ফল আর ফুলবিহীন বাগিচা, বাগান, বড় সুন্দর করে বাগান করলেন, ফুল ও ফলের, কিন্তু ফুলও হয় না, ফলও হয় না, সে বাগানের অর্থ আছে কি? সে বাগান করে লাভ কি? যদি ফল এবং ফুল না হয়, তাহলে সেই বাগান বৃথা। এমনি ভজন সাধন করে, সাধু সঙ্গ করে, হরিকথা শুনে যদি সেই ফুল রূপ আমার মাধুর্যের স্বভাব, আমার ভেতরে সুব্যবহার, সুমানসিকতা, সুমানবিকতা না জাগে, আর সেই ভাবরূপ ভক্তিরূপ ফল না ফলে, তবে এই বাগান তৈরি করেও লাভ নেই। 7 দিন হরিকথা হলো, তাতে আমাদের চিত্ত শোধন হলো না, আমাদের পরিবর্তন হলো না, আমাদের ভিতরে ভজন এলো না, এই বাগান ফলহীন আর ফুলহীন। শুধু কিছু অর্থ ব্যয় হলো, লাইট প্যান্ডেল হলো, হই হুল্লোড় হলো। বাগান লাগালে তো ফল ফুল ধরবে, না হলে তার সার্থকতা কোথায়? এই জন্য বললেন যে ভজন জগতে প্রথমেই প্রয়োজন আমাদের সংযত হওয়া। আমাদের গোস্বামীগণ, তাদের পরিচয় আমরা বিশ্রাম কীর্তনে, বিশ্রাম বলতে অনুষ্ঠানের শেষ লগ্নে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, এই ভজনটি, এই কীর্তনটি করা হয়। আমার মনে হয় একে পূর্ণ নাম না বলাই ভালো, নাম তো সর্বদা পূর্ণ, একে বলা হয় বিশ্রাম কীর্তন, তাই তো? হরি হরায় নম কৃষ্ণ, এখানেই পদ আছে, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদীপ গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্ধন, যা হইতে বিঘ্ন নাশ। আচ্ছা, আমাদের জীবনে যে বিঘ্ন, এই বিঘ্ন নাশ হবে কখন? এই 6 গোসাইয়ের চরণ বন্দনা করলে। এই 6 গোসাই যাবে ব্রজে করিল বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। কেন ভালোবাস রাধা কৃষ্ণ লীলা প্রকাশ করেনি? সরগোস্বামীর প্রয়োজন কেন? সুখদেব ভগবান পরমহংস কুলতিলক ভাগবতেই তো বৃন্দাবন লীলা বর্ণনা করেছেন, বলে না, সেখানে অনেক স্বল্প সীমিত। আসলে রূপ সনাতন শ্রীমান মহাপ্রভুর করুণায়, শক্তিতে যদি তারা এই নিত্য লীলা জগতে প্রকাশ না করতেন, আমরা সিন্ধু থেকে মাত্র বিন্দু পেতাম। রাধা মাধবের অপ্রাকৃত মাধুর্য লীলা জগতে প্রকাশ হবে না। এই 6 গোসাই যাবে ব্রজে করিলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ।
রাধা মাধবীর নিত্যলীলা সুখদেব গোস্বামী প্রকাশ করেছেন, কিন্তু রূপ সনাতন তাদের গৌরীয় গ্রন্থ সম্ভারে যদি তাদের নিত্য লীলা নিত্য স্ফুরিত যদি এই লীলা লিপিবদ্ধ করে জগৎকে না জানাতেন, আজ আমরা যে লীলা নিয়ে মহাপ্রভুর মহাবিষ্ট মাধুর্যময় ব্রজনিকেতনের লীলা, এটা কোথায় পেতাম? আমাদের সামনে অন্ধকার ছাড়া কিছু থাকতো না। এই ছয় গোসাই যার মই তার, এটা কীর্তনে বলি কিনা আমরা, কিন্তু নিজের দিকে আঙুল তুলুন, তর্জনী উঁচিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, সর্বস্বামীর দাস না আমি অর্থের দাস, আমি সমর্থের দাস, আমি সুনামের দাস, আমি যশের দাস, আমি ইন্দ্রিয়ের দাস? আজও কি রূপ সনাতনের দাস হতে পারলাম আমরা? আপনারা পেরেছেন, আমরা বলাটাও ভুল, আমি তো পারিনি। এই দাস হতে হবে। এই ছয় গোসাই যার মই তার, এখানে বলছি, কীর্তন করছি, কিন্তু দাসত্ব দাসত্ব লিখে দিয়েছি তার চরণে। দাস তো আমি বিষয়ের দাস, অভিমানের দাস, বাসনার দাস। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদরেণ মোর পঞ্চগ্রাস। পঞ্চগ্রাস বললেন কেন? পঞ্চগ্রাস বলছেন কেন? বলে দেখো, চোখ দিয়ে, কান দিয়ে, আর তোমার যে ইন্দ্রিয় আছে, জিহ্বা দিয়ে, কর্ণ দিয়ে, চক্ষু দিয়ে, এই গোস্বামী গণের যে অনুরাগ, যে ভজন নিষ্ঠা, যে ত্যাগ বৈরাগ্য, এগুলো গ্রাসে গ্রাসে তোমার অন্তরে পান করো। এদের যে ত্যাগ বৈরাগ্য, তিতিক্ষা, সংযম, নিষ্ঠা, এগুলি পঞ্চগ্রাসের মতো ভেতরে নাও। এই ছয় গোসাই মোরে করো কি জানো? আমি তো, আমার মুখস্থ থাকে না। মোরে করো দয়া। দয়া কখন করবেন রূপ সনাতন? রূপ সনাতনের করুণা কৃপা, এটি তারা মহাপ্রভুর নিজজন। যে স্থানে আমরা আজ এখানে সৌভাগ্যক্রমে, অতি সৌভাগ্যক্রমে এই স্থানের দর্শন, স্পর্শন, হরিকথা শ্রবণ, সেটি মহাভাগ্যের পরিচয়। কারণ কি জানেন? সেই রূপ সনাতনের স্মৃতি বিজড়িত ভজনস্থলী এই জায়গায় আজ স্থূল প্রকট দেহে রূপ সনাতন নাই, কিন্তু এইখানে তাদের ভজন অনুভূতি চিৎকনা আর তাদের রেখে যাওয়া চরণ ধুলিগুলো তারা নিয়ে যেতে পারেনি। আজ এখানে তাদের চরণ ধুলি এবং ভজনের চিৎকন এই পরিবর্তনে হয়ে গেছে। তাই যারা পরমী যান, যারা অনুরাগী যান, এখানের বাতাসটাকে বহুমানন করে হৃদয়ে নিবেন। এখানের কোন একটি স্থানের ধূলিকণা গুলি তাদের চরণ রেণু মনে করে শ্রীঅঙ্গে মাখবেন। এইখানে আসার সার্থকতা তখনই হবে, কারণ ধূলি কিন্তু তারা নিয়ে যেতে পারেনি। যেমন ব্রজ রেণু, বৃন্দাবনে রেণু, গোবিন্দ মৃত্তিকা ভক্তন লীলায় মা তাকে বলছে মাটি খেয়েছিস। বলরাম সাক্ষী, বলরাম মিথ্যা বলতে পারেন, মাটি খেয়েছিস। গোবিন্দ বারবার বলছেন মাটি খাইনি, ঠোঁটে লেগে আছে, মুখের মধ্যে মাটি, কিন্তু মিথ্যা বলছেন ভগবান, মাটি খাইনি মা যশোদাকে। গোবিন্দ মিথ্যা বলতে পারেন না, সচ্চিদানন্দ ভগবান মিথ্যা উচ্চারণ করতে পারেন না। লীলাময় বলছেন ওইগুলো মাটি নয়। ব্রজের রেণু কখনো যেন মাটি মনে না করে। এই ব্রজের রেণু, রাধা রানীর চরণের অনুরাগের রেণু, এটা মাটি নয়। এই জন্য ব্রজের রেণু, এটি মাটি নয়, এটি প্রেম অনুরাগের চিৎকন, রাধা রানীর চরণের প্রেম অনুরাগের চিৎকন। বৃন্দাবনের রেণুকে কেউ মাটি মনে করলে তার অপরাধ হবে।
ব্রহ্মাদি তপস্যা করে বলছেন ব্রজে রেণু হওয়ার ভাগ্য আমার নাই, তাহলে সেই রেণু মাটি হতে পারে অন্য 10 জায়গার মাটির মতো? রাধারানীরই অনুরাগের স্বরূপ হলো ব্রজ রেণু। যে গোবিন্দ মিথ্যা বলছেন না, আমি মাটি খাইনি, আমি রাধারানীর অনুরাগের প্রেম মাখা রেণু খেয়েছি, মাটি খাই। এখানের ধূলিকণা গুলো অন্য জায়গার ধূলি বলছেন, দেখছি তো ধূলিকণা, গায়ে লাগলে তো ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, ওটাই তো আমাদের অন্তরায় হয়ে গেল। ধূলি মাখো মাখরে এই না ব্রজের, এটা গাইছি, কীর্তন করছি, মাপাচ্ছি, কিন্তু অনুভবে আসছে তো। এখানে কারো চরণে হাত দিয়ে প্রণাম করার প্রয়োজন নাই। অনেকের মনে হয় যদি গিয়ে সামনে একটু প্রণাম করতে পারতাম, প্রণামের দরকার নেই। কেন জানেন? এখানে যাকে প্রণাম করতে চায় তার থেকে মূল্যবান তার চরণের ধুলিটা এখানে পড়ে আছে, ওই ধুলিটাই নেই। হরি করে ওকে লাফিয়ে চরণে প্রণাম করার দরকার নেই, তার ধুলিটা তিনি এখান থেকে নিয়ে যেতে পারেন, এইখানেই সুরক্ষিত আছে। মই তার দাস, তা সবার চরণে রেণু মোর পঞ্চ, অর্থাৎ তাদের চরণে রেণু মানে তাদের অনুরাগ গুলি যেন আজ আমি অন্তরে গ্রহণ করতে পারি, হৃদয়ে গ্রহণ করতে পারি। গ্রাসের মতো। আহার কাকে বলে? বাহিরের বস্তুকে ভেতরে গ্রহণ করা, আহরণ করা, তাকে বলে আহার। যেমন এই গোস্বামীগণের ত্যাগ, তিতিক্ষা, ভজন নিষ্ঠা, অনুরাগ আমি পঞ্চগ্রাসে যেন আমার ভেতরে গ্রহণ করতে পারি, এই তো। কি বিস্ময়কর কথা! এই সবুজ পল্লীতে, শ্যামল পল্লীতে, এই বঙ্গজননীর কোলে তারা এই নিভৃতে এখানে এসেছিলেন, ভজন করেছিলেন, চরণ রেণু রেখেছিলেন। স্থানের মহিমা বড় ব্যক্তি, কিন্তু অনুভূতি কই আমাদের? এখানে এসেও সেই অনুভূতি কই আমাদের? অনুভূতি কি সহজে আসে? বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। ঠাকুর মশাইয়ের এই কথাগুলি মন্ত্রের মতো। বলেন, সাধুগুরু বৈষ্ণবের শুদ্ধ ভক্তের চরণ দলিতে যেদিন অঙ্গ ভূষণ করতে পারবো, সেই দিনই এই অনুভূতির জন্ম হবে, তার আগে হবে না। ওই বৈষ্ণবের চরণ ধুলির মধ্যে অনুভব লুকানো আছে। এই জন্য এই স্থান থেকে রূপ সনাতন, আপনারা জানেন, মুর্শিদাবাদের তারা যখন চলে যায়, পরবর্তীতে রাজা হোসেন শাহের অর্থসচিব প্রধানমন্ত্রী রূপে এই বৃহস্পতি সমজ্ঞানী আমাদের আচার্যগণ সেই দবির খাস সাকর মল্লিক রূপে যখন তারা এই রাজপদে আসেন, রাজমন্ত্রী সনাতন রূপ, সে সময় রামকেলিতে তাদের পরিচয় পাওয়া যায় গৌর অনুরাগে। তখন মহাপ্রভু নিতাই চাঁদের হরিনাম প্রেম ধর্ম ব্রজ প্রেম সমগ্র নদিয়া মন্ডলকে ছাপিয়ে আর গৌর মন্ডলে প্লাবিত অখণ্ড ভারতবর্ষের এই বঙ্গজননীর প্রতিটি আকাশে বাতাসে তখন গৌর প্রেম, নিতাইয়ের প্রেমের করুণা কণা ছড়িয়ে পড়েছে। রূপ সনাতন তখন দবির খাস সাকর মল্লিক, রাজমন্ত্রী, রাজ কর্মচারী, কিন্তু কোথায় যেন তাদের প্রাণের আবেশ। মহাপ্রভুর কাছে চিঠি লিখেছেন, এই বিষয় আবর্তে পড়ে আছি, অতি দুর্গন্ধময় নরকে পড়ে আছি, বিষয় কর্মে আবেশ, প্রভু মুক্তির পথ বলে দাও, তোমার চরণ সান্নিধ্যের কল্যাণের শ্রেয়ের পথ বলে দাও। মহাপ্রভু পত্রের উত্তরে লিখেছিলেন, দেখো, অতিভ্রষ্ট কুলোটা রমণীর মতো তোমরা বিষয়ের মধ্যে থাকো,
কিন্তু সেই বিষয়ে থেকেও তোমরা ওই 16টা রমণী পর পুরুষের চিন্তায় যেমন রত হয়, তেমনি করে তোমরা পরম পিতা শ্রী পরমপতি গোবিন্দের চিন্তা করতে থাকো। সেই চিন্তায় তারা ছিলেন। সময় পেলেই তারা শাস্ত্র অনুশীলন করতেন। দুই ভাই মিলে শাস্ত্রের সিদ্ধান্ত মঞ্জুষাগুলো আলোচনা করতেন এবং তারা বিগ্রহ সেবা করতেন। মহাপ্রভুর তারা নিজজন, নিজ পরিকর, তারা ব্রজলীলার, তারাই তো এসেছে। ব্রজলীলার যারাই যারাই তারাই তো এসেছে। সংস্কার যাবে কোথায়? এই জন্য এক জন্মের সংস্কারে রতিমতি হয় না। এই হরিকথাতে রতিমতি, সাধুচরণে আসক্তি, ভগবত ভজনে অনুরক্তি, অনুরাগ, এগুলো এক জন্মের স্বীকৃতি সৌভাগ্যে হয় না। বহু জন্মের স্বীকৃতি সৌভাগ্য রাশিকৃত একত্রিত হলেই তবে এই অনুরাগ জন্মায়। যারা আজ দূর দূরান্ত থেকে এসেছেন, আমি তো ভাষা হারিয়ে ফেলছি, বিষয় হারিয়ে ফেলছি আপনাদের অনুরাগ দেখে। মোস্তফাপুর এখানে, ক্যাকেরহাট এখানে, হ্যাঁ আশেপাশের ভক্তরা এসেছেন, কিন্তু তারা কত দূর থেকে এসেছেন, কত অনুরাগ। এই অনুরাগ এক জন্মের স্বীকৃতিতে হয় না। অনেক জন্ম ধরে এই পথে আসা যাওয়ার স্বীকৃতি আছে বলেই আপনারা এসেছেন। এক জন্মের স্বীকৃতি নয়। এই জন্য তারা রামকেলিতে মহাপ্রভুর দর্শনে গভীর রাতে গেলেন। দিনের বেলায় এ মুখ দেখাবো কি করে প্রভুর সামনে? কত ধন্য যেই বিষয় আসক্ত, এই মুখ প্রভুর সামনে নিয়ে যাব কি করে? রাতের অন্ধকারে গেছে, দন্তে তৃণ ধরেছে। আহা, এই দেখো গৌড়ীয় বৈষ্ণবগণ, সর্বস্বামীর যারা পরবর্তী জীবন আদর্শ চরিত্রকে নিয়ে মহাপ্রভুর চরণে প্রেম ধর্ম প্রাপ্তির জন্য যুগল ভজন ভোজে ভজন করতে চাও, এই দেখো পথ। রূপ সনাতনের মতো মহাপ্রভুর নিজ পরিকর, তারাও মুখে এক গাছি তৃণ ধরেছেন। তৃণ ধরে কারা? সেই রাতের অন্ধকারে বহু দূরে দাঁড়িয়ে, মহাপ্রভুর সামনে যাওয়ার মতো ধৃষ্টতা নেই, অবনত মস্তকে দন্তে তৃণ ধরে বহু দূরে দাঁড়িয়েছে। কত যেন অপরাধী, কত অপরাধ গৌর চরণে। মহাপ্রভু বলছেন, তোমরা দূরে দাঁড়িয়ে কেন? দন্তে তৃণ কেন? রূপ সনাতনের সেই স্বাভাবিক একটা জিনিস বলি। গুরু মহারাজ তার এক প্রবচনে, অমীয় প্রয়োজনে শুনেছিলাম, কি অদ্ভুত এই বিজ্ঞান মনস্ক তত্ত্বময় এবং রসাস্বাদনময় আস্বাদন। গুরু মহারাজ বললেন, আমাদের যত ইন্দ্রিয় আছে, এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, এই ইন্দ্রগুলি প্রতিকূল অবস্থা থেকে সুরক্ষার জন্য তার একটা প্রতিকূল সক্ষমতা, শক্তি ও ইন্দ্রিয়ের মধ্যে দেওয়া আছে। কথাটি বোঝাতে পারছি না। গুরু মহারাজ বলছেন সহজ সরল করে, যে আমাদের চোখের মধ্যে যাতে বালুকণা, কোনো কিছু অন্য বস্তুকণায় এসে যাতে পড়ে চোখটাকে ক্ষতিগ্রস্ত, যন্ত্রণা কাতর না করে, এই জন্য চোখ তার প্রতিরোধ ক্ষমতা পলকটা দিয়ে দিয়েছে। দেখবেন চোখে কিছু পড়ার আগে, আমার বুদ্ধিরও আগে বুদ্ধিপূর্বক পলক ফেলতে হয় না, চোখের পলকটা পড়ে যায়। তার মানে চোখ তার প্রতিকূল অবস্থা থেকে সুরক্ষার জন্য চোখ নিজস্ব একটা তাকে ক্ষমতা দিয়েছেন, যে চোখে পলকটা যেন পড়ে, ধূলিকণা বা অন্য কোনো ঘাসের কণা, জীবাণু যাতে না পড়ে। বুদ্ধিপূর্বক কি পলক ফেলে মানুষ? দেখবেন পলক পড়ে যায়। তারপরেও যদি ধূলিকণা চোখের মধ্যে প্রবেশ করে, তবে ওই প্রতিকূল কণা থেকে বাঁচবার জন্য, সুরক্ষার জন্য চোখে জল ছেড়ে দেয়। দেখবেন যতক্ষণ ওই ধূলিকণা বাইরে পরিষ্কার না হয়, ততক্ষণ জল ছেড়ে দিতে থাকে। অর্থাৎ চোখ তার সুরক্ষার যে সক্ষমতা, ওই প্রতিকূল অবস্থা থেকে সুরক্ষার, তার মধ্যেই সেই সুরক্ষা ব্যবস্থা ঈশ্বর দিয়েছেন। এবং গুরু মহারাজ বললেন, ভজনকে যদি সুরক্ষা করতে চাও,
শ্রী গুরু কৃপা ভজন মহিমাকে যদি নিজের ভিতরে সুরক্ষা করতে চাও, অপরাধে যদি ধ্বংস না হতে চাও, তবে তোমার মধ্যেই সুরক্ষা কবচ দেওয়া আছে, সেটা হলো দৈন্য। আমি সবার নিচে সবার পিছে, এই দৈন্যই তোমাকে সুরক্ষা দেবে। দৈন্য না থাকলে ভজন অপরাধ আসবে, দৈন্য না থাকলে ভজন অপরাধ আসবে, আমাকে শেষ করে দেওয়ার জন্য আসবেই। এই জন্য রূপ সনাতন আচার্য শ্রীপাদ তারা দেখাচ্ছেন ভগবানের কাছে, ভক্তের কাছে, বৈষ্ণবের কাছে কিভাবে যেতে হয়। প্রভু মই পামর অস্পৃশ্য পরিচয় দেওয়ার মতো আমাদের কিছু নেই, আমরা একেবারে পতিত হয়ে গেছি। রূপ সনাতনের এই দন্তে তৃণ আর এগুলো দৈন্যবোধ, এই নিবেদন থেকে মহাপ্রভুর চোখে জল। প্রভু বললেন, সনাতন দৈন্য সংবরণ করো, তোমাদের দৈন্যে আমার বুক ফেটে যাচ্ছে। গুরু মহারাজ বললেন, প্রকৃত নিষ্কপট দৈন্য যদি কারোর মধ্যে আসে, লোক দেখানো নয়, নিষ্কপট দৈন্য যদি স্বতঃস্ফূর্ত ভাবে ভেতর থেকে আসে, তবে ভক্তের এই ভজনশীলের দৈন্যের দ্বারা ভগবানের বুক ফেটে যায়। ভগবানের বুক ফাটে কখন? ভক্তের দৈন্য দেখলে। এই দৈন্যের আজ আমাদের বড় অভাব। আমি কম বুঝি, আমি কম জানি, আমি তোমার থেকে পিছনে। এই সুধীবৃন্দ, গোস্বামীগণ দন্তে তৃণ ধরে জগৎকে দেখাচ্ছেন তাদের দৈন্য মূর্তি। মহাপ্রভু আদেশ দিলেন, ভক্তদের চরণ ধুলি নাও। কেন বৈষ্ণবের চরণ ধুলি নিতে হবে? এই দেখুন, মহাপ্রভুর আগে মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রীমান নিত্যানন্দ সহ মহাপ্রভুর প্রিয় নিজজন পরিকরজন অভিন্ন চৈতন্য তনু শ্রীমান নিত্যানন্দ সহ ভক্তদের চরণ ধুলিতে গড়াগড়ি দিতে লাগলেন। এই দবিক্ষার সাগর মল্লিক মহাপ্রভুর চরণে গিয়ে যখন সাষ্টাঙ্গে পড়লেন, পরম স্নেহ আদরে করে বললেন, শান্ত হও, দৈন্য সংবরণ করো সনাতন, তোমরা আমার চিহ্নিত নিজজন। এই জগৎ কল্যাণে, ব্রজপ্রেম বিতারণে, মঞ্জুরি ভাব সাধনার প্রচারে তোমরাই এসেছো। তোমাদের নাম শ্রী সনাতন এবং শ্রী রূপ, তোমরা দবিক্ষার সাগর মল্লিক নও। এই দৈন্যের দ্বারাই তারা গৌর চরণে নিজেদের আত্মপ্রকাশ করলেন। তাই ভগবত চরণে, গৌর চরণে যাওয়ার একটাই রাস্তা, দীনতা, দৈন্যতা। দৈন্যের মহিমা বলতে গিয়ে প্রকাশানন্দ সরস্বতীর সভায় ব্রাহ্মণ দ্বারা মহাপ্রভু যেদিন গিয়েছিলেন, সেদিন আপনারা জানেন এই প্রকাশানন্দ সরস্বতী, পরবর্তীতে যিনি শ্রী প্রবোধানন্দ পাদ হয়েছিলেন মহাপ্রভুর বিশেষ করুণায়, কৃপায়, তিনি বড় একটা আসনে আসীন ছিলেন। পাশে একটা আসন রেখেছে একটু নিচে, কারণ চৈতন্য দেবে সে আমার থেকে একটু নিচে আসনে বসলেই ওই বসাতেই প্রমাণ হবে কে শ্রেষ্ঠ আর কে শ্রেষ্ঠ নয়। তুমি যে এক ধাপ নিচে, এই আসনে আমরা প্রমাণ করে রেখেছি, কিন্তু মহাপ্রভুর দৈন্য দেখো। আপনারা নিশ্চয়ই শুনছেন মন দিয়ে, প্রকাশানন্দ সরস্বতী ব্রহ্ম তেজ যার মধ্যে বিকশিত, সহস্র সহস্র শিষ্য পরিবেষ্টিত, তিনি উচ্চ আসনে বসেছেন। আর একটু নিচু আসন শ্রীপাদ মহাপ্রভুর জন্য রেখেছেন, যে শ্রীপাদ আসলে এই আসনে বসবে। ওই আসনে বসলেই তো প্রমাণ হয়ে যাবে প্রকাশানন্দ সরস্বতী উত্তম আর তুমি মধ্যম। এই সিদ্ধান্ত আগেই বিচার করে আসন পেতে রেখেছে। মহাপ্রভু কোথায় বসলেন? মহাপ্রভু সেই সুযোগ দিলেন না, গিয়ে বসলেন ভক্তরা যেখানে চরণ ধৌত করে, আর ওখানে কদ্দমাক্ত কাদা হয়ে গেছে, সেই হীন জায়গায় গিয়ে মহাপ্রভু প্রণাম করে বসে বললেন। আরে এখানেই তো প্রকাশানন্দ সরস্বতী পরাজিত হয়ে গেল, তার সমস্ত পরিকল্পনা। আরে এখন তো দেখছি তিনি যেখানে বসেছেন এই প্রমাণ করার সুযোগ দিল না যে তুমি আমার থেকে এত দৈন্য, এত এত তার দিব্য তেজ যেন শত সূর্য প্রভা তার অঙ্গ চটি থেকে প্রকাশ হচ্ছে।
তারপরে তো বুঝলেন ইনি সাধারণ না, শ্রীপাদ হেও জায়গায় কেন বসেছেন? আপনার জন্য আসন আছে। আমার বসবার অধিকার কই? দশনামী সম্প্রদায়ের আমি আপনাদের সম্প্রদায়ের থেকে অনেক পিছিয়ে, আপনারা আমার উত্তম, তাই ওখানে বসবার যোগ্যতা কই? এই ধন্যই প্রভুকে চিনিয়ে দিল ওই শত সহস্র ব্রহ্মজ্ঞানী, জ্ঞানের অহংকারী যারা ছিল, ওইখানেই মহাপ্রভু ধন্য দ্বারা পরাস্ত করে দিল। বৌদ্ধ সাধুরা সবাই তার্কিক, সবাই পণ্ডিত, 8 থেকে 80 সবাই পণ্ডিত। মহাপ্রভু তার মধ্যে গিয়ে বসলেন, আর বসেই প্রভু এক লীলা প্রকাশ করলেন। তার্কিকদের সাথে তর্ক করতে যাবেন না, ওইখানে নীরব থাকবেন। তর্কের দ্বারা, কুতর্কের দ্বারা ভক্তি প্রেম স্থাপিত হয় না, দূরে সরে যায়। তর্কই যদি করতে হয় আচার্যদের সান্নিধ্যে, তত্ত্বজ্ঞের সান্নিধ্যে প্রশ্ন এবং উত্তর জানার আগ্রহ নিয়ে করা ভালো, কিন্তু কুতর্ক ভক্তির পথে অন্তরায়। মনে পড়ে এই সেই শ্রীরূপের কথা। জীব গোস্বামী 13 বছর বয়স দিগ্বিজয়ী পণ্ডিতকে এক বাক্যে বিজয় গৌরব পতাকা লিখে দিয়েছিলেন রূপ গোস্বামী পাদ। আপনি শ্রেষ্ঠ, আপনি পণ্ডিত, বিজয় পতাকা লিখে দিলেন। বিজয় গৌরব পতাকা নিজে পরাস্ত হয়ে এক বাক্যেই লিখে দিলেন রূপ গোস্বামী। জীব গোস্বামী যমুনায় স্নান করতে এসে তাকে বিজয় ডঙ্কা বাজিয়ে হাতি ঘোড়া নিয়ে শ্রীরাম বৃন্দাবনে এই ভক্তিময় ভূমিতে, এই সন্দিনীর আধারে শ্রীরাম বৃন্দাবনের যে কমল ভক্তির পদ্মের উপরে এই দাম্ভিক দিগ্বিজয়ী পণ্ডিত যেন হস্তির পা রেখে চলেছে। বৃন্দাবনের শোভাকে, ভক্তির কমলতাকে বিনষ্ট করে পাণ্ডিত্যের ধ্বজা তুলে চলেছে যে রূপ সনাতন পরাস্ত হয়েছে, আমি দিগ্বিজয়ী। গুরুদেবের এই পরাজয়, এটি পরাজয় নয়। 13 বছরের জীব গোস্বামী বললেন, বৃন্দাবন থেকে বিজয় পতাকা নিয়ে যাওয়ার আগে, বিজয় পত্র নিয়ে যাওয়ার আগে এই বালকের সাথে আপনি বসুন, আমাকে পরাস্ত করুন। আপনারা জানেন এই জীব গোস্বামী রূপ গোস্বামীর অশেষ বিশেষ করুণা, ইনি অনুপমের পুত্র। রূপ সনাতন অনুপম। এই অনুপম ছোট হলেও তিনি বৃন্দাবন যাত্রায় যেতে যেতে দেহ ত্যাগ করেন, আর এই অনুপমেরই পুত্র হলো জীব গোস্বামী পাদ, রূপ সনাতনের ভ্রাতুষ্পুত্র। এই 13 বছর বয়সে বেশিক্ষণ লাগলো না এই পণ্ডিতকে পরাস্ত করতে। উনি একটা কথা বলেছিলেন, আমার স্মরণে আছে, দেখুন আমার স্ত্রী মারা গেছে, আরে আপনি যে যমুনায় স্নান করলেন, আহ্নিক করলেন না, আপনি সন্ধ্যা বন্দনা আহ্নিক করলেন না, আপনার সাথে কি তর্ক করবো? শাস্ত্র কি জানেন আপনি? জীব গোস্বামী উত্তর দিলেন, এই বিদগ্ধ দার্শনিক আচার্য আমাদের গোস্বামীগণের, তিনি বললেন আমার স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা যাওয়ার পরে এক কন্যার জন্ম হয়েছে, আর কন্যার জন্ম হওয়ার সাথে সাথে আমার বিধি, আমার সন্ধ্যান্নিক সব চলে গেছে। কারণ সূর্য উদয় হলে ওখানে আর সন্ধ্যা নামে না, ওখানে সন্ধ্যার কোনো চিহ্ন লক্ষণই থাকে না। বলেন স্ত্রী মারা গেছে, তারপরে কন্যার জন্ম হয়েছে, কন্যার জন্মের পরে আপনার বিধি বিধান আহ্নিক নাই, কি ভুলভাল বকছেন আপনি? জীব গোস্বামী পাদ উত্তর দিয়েছিলেন, আমার কামনারূপ স্ত্রী বিয়োগ হয়েছে, তারপরে ভক্তিরূপ কন্যার জন্ম হয়েছে, আর ভক্তির জন্মের পরে আমার এই বিধি বিধান আহ্নিক চলে গেছে। তেমন কিছু কথাই পরস্পর বললেন। 13 বছরের কিশোরের যদি এই জাতীয় তত্ত্ব জ্ঞান থাকে, আমি কোথায় তর্ক করতে এসেছি? সেই বিজয় পতাকা আর তিনি ফিরিয়ে দিলেন। শ্রী গুরুদেবের মর্যাদা রক্ষা এটা শিষ্যের কর্তব্য। গুরুদেবের সমহান ত্যাগ বৈরাগ্যের শাস্ত্রীয় আদর্শকে, এই ধ্বজাকে বহন করার দায়িত্ব তো তৎপ্রাপ্ত কৃপাপ্রাপ্ত শিষ্যদের। উনি সেই রক্ষা করে গেলেন। রূপ গোস্বামী অন্তর্যামী, তিনি জানতেন। প্রশ্ন করলেন, জীব গিয়েছিলে যমুনায় স্নান করতে, এত বিলম্ব কেন? উনি অবনত মস্তকে বললেন বিনয় সহকারে, দিগ্বিজয়ীর সাথে বসেছিলাম, আর এই বিজয় গৌরব ফিরিয়ে এনেছি গুরুদেব। ধিক্কার দিলেন, বেরিয়ে যাও,
তোমার স্থান কোন রাজসভাতে পণ্ডিতদের মধ্যে ব্রজে নয়, এখানে তর্কের জায়গা নয়, বিতর্কের জায়গা নয়, এখানে অনুরাগের জায়গা, ভজনের জায়গা, ধন্যের জায়গা। যাও, বেরিয়ে যাও, তোমার মুখ যেন আমি না দেখি, বেরিয়ে যাও, তোমার মুখ দেখতে চায় না। এই হলো গোস্বামীগণ। এক বাক্যে তিনি বিজয় গৌরব গাথা লিখে দিলেন। নিজেকে জন্মের দ্বারা রূপ সনাতন পরাজিত হওয়ার লোক বিশ্বে এমন কেউ আছে? তাদের সামনে টিকবে? সূর্যের সামনে প্রদীপ দাঁড়াবে কি করে? এরা সূর্য সম মহাপ্রভুর মনাভীষ্ট পূরণকারী, এদের সামনে কে দাঁড়াবে? সূর্যের সামনে মাটির প্রদীপ কতটুকু শোভাবান। কিন্তু দৈন্য দেখুন, ভজন করতেই এসেছে। দৈন্য ত্যাগ বৈরাগ্য নিষ্ঠা, ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, বৈরাগ্য নিষ্ঠা, লীলা স্মরণ নিষ্ঠা। এরা জগৎকে দেখাতে এসেছিল, তর্কের জন্য নয়। চলে যাও। এই আজ্ঞায় জীব গোস্বামী যমুনার তীরে, যেখানে কুমিরের একটা বাসা, ওই বাসায় মাটি খেয়ে কয়েক মাস অনেক গোপাল চন্দ্র নামক এক বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। বিখ্যাত গোপাল চন্দ্র এই গ্রন্থ ওইখানে মাটি খেয়ে খেয়ে পেট ফুলে গিয়েছিল। দেখুন, গুরুদেব তাড়িয়ে দিয়েছে। তর্ক করতে বৃন্দাবনে এসেছো? পাণ্ডিত্যের গৌরব নিতে বৃন্দাবনে এসেছো? পাণ্ডিত্য তাদের ছিল, কিন্তু তর্কের কথা বলেননি। যাও, মুখ দেখবো না। জগৎকে শিক্ষা দিচ্ছেন, ভেতরে অনুরাগ ছিল। ঠিকই তো করেছে জীব গোস্বামী, গুরুদেবের মর্যাদা রক্ষা করবে না? কিন্তু জগৎকে শিক্ষা দিচ্ছেন ব্রজধাম ভজন। এখানে তর্কের জন্য, সম্মানের জন্য নয়। সম্মান তো তারা চায়নি। সুধীজন, এই হলো গোস্বামীগণের চরিত্র। আমাদের ছিল ঠাকুর নরোত্তম, এই যে প্রেম ভক্তি চন্দ্রিকা, এই যে শাস্ত্র, নিখিল শাস্ত্রের সার সিদ্ধান্ত কোথা থেকে পেলেন? জীব গোস্বামী পাদ ওনার শাস্ত্র গুরু, এদের থেকে এই সিদ্ধান্ত মঞ্জুষা জানিয়েছেন। সিদ্ধান্ত জানতে গেলে, ভজন নিষ্ঠা জানতে গেলে, উপাস্য তত্ত্ব জানতে গেলে, আর আমাদের প্রেম ভক্তি মহাপ্রভুর যে নিয়ে আসা অনবদ্য পরম অবদান, এটি গোস্বামীগণের আনুগত্য ছাড়া পাওয়া সম্ভব নয়। এই জন্য রূপ সনাতনের চরণের দাসানুদাস হয়ে তাদের দিকে চেয়ে থাকতে হবে। তাদের ত্যাগ বৈরাগ্যই আমাদের আজ এই অন্ধকারের পথে, কোলাহলের পথে, এই কাল কবলিত কলির ঘোর অন্ধকার তিমিরের মাঝে পথ দেখাতে পারে। গোস্বামীগণের আনুগত্য, গোস্বামীগণের চরণাশ্রয়, তাদের শাস্ত্রীয় সিদ্ধান্তের পথে চলা, সেটি জানিয়েছেন গোস্বামীগণ। রূপ সনাতনের ত্যাগ বৈরাগ্যের কথা আপনাদের জানা সকলে, বরঞ্চ আমি এসেছি আপনাদের কাছে জানতে, শিখতে, অনুকম্পা নিতে। অনন্ত সাগরের মধ্যে, রত্নাকরের মধ্যে যে মণিরত্ন আছে, তা ডুবুরি ছাড়া তো অন্বেষণ করা যায় না। সেই ডুবুরি তো হতে পারলাম না। রূপ সনাতনের এই ত্যাগ বৈরাগ্যে কাশীতে, বারাণসীতে 2 মাস ব্যাপী সনাতনকে মহাপ্রভু ভক্তি সিদ্ধান্ত জানিয়েছিলেন। রূপকে বলেছিলেন, শ্রীরূপ গোস্বামীকে, বৃন্দাবনে রসকেলি বার্তা প্রকাশ করো তোমরা। জগদাজ ব্রজ ভুলে গেছে, সেই মাধুর্য নিকেতনের প্রেম মন্দিরের নিত্য বিলাস রাস ভুলে গেছে, সেই নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা জীব ভুলে গেছে। যাও, লুপ্ত তীর্থ উদ্ধার করে তোমরা এই ভক্তি সার সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করো, আর এই যুগল ভজনে জগতে প্রকাশ করো। গোস্বামীগণ না এলে আজ অন্ধকারে থেকে যেতাম আমরা। আজ অন্ধকার ছাড়া আমাদের সামনে এই যে অষ্টকালীন কীর্তন কোথায় পেতাম বলুন তো? রূপ সনাতন না জানবে। এই যে অষ্টকালীন কীর্তন, এই যে অষ্টকালীন লীলা স্মরণ, তাদেরই অবদান। সুধীবৃন্দ, এই অবদান তারা তাদের 56 দণ্ড ভজন ছাড়া থাকতেন না। আহারে, 56 দণ্ড ভজন, 4 দণ্ড বিশ্রাম, তার মধ্যেও রাধা মাধবের লীলা দেখতেন। রূপ গোস্বামী কিভাবে বৃন্দাবন লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন জানেন? গ্রন্থ দেখতেন।
এই জায়গাটাই তো প্রভুর সেই লীলাস্থলী, কিন্তু কোনো প্রকাশ তো নাই। ওই স্থানে দাঁড়িয়ে রোদন করতেন, হা রাধে বলে রোদন করতে করতে ওই স্থানে সেই নিত্যলীলা আপনি প্রকাশ হয়েছেন। এইভাবে প্রতিটি স্থানে গিয়ে তারা ক্রন্দনের দ্বারা, প্রেমের দ্বারা, আত্মিক দ্বারা এই লীলাগুলিকে প্রকাশ করেছে। আজ যে বৃন্দাবনে আমরা লীলাস্থলী গুলো দর্শন করতে পাই, এটা রূপ সনাতন গোস্বামীর করুণা। কোথায় বৃন্দাবন? জন অরণ্য, সেখানে কেউ নেই। জন অরণ্যের মধ্যে সেই 2-4 জন বিরক্তিজন আছে, তারা আবার বেরোয় না। বৃন্দাবন জন অরণ্য হয়ে গেছে, লোকশূন্য হয়ে গেছে, কেউ নেই। সেই প্রথমে সুবুদ্ধি রায়, এরপরে ঠাকুর মশাই, গুরুদেব, এমনি করে হাতে গোনা 2-4 জন তখন ব্রজে মহাপ্রভুর কৃপায় পড়েছিলেন। সুবুদ্ধি রায় বৃন্দাবনে গিয়েছিলেন, আর মহাপ্রভু আপনারা জানেন সুবুদ্ধি রায়কে আর জল খাইয়েছিল। সেই শাসক যখন জল খাইয়েছিল, ধর্ম ধর্ম গেল বলে তাকে জাতিচ্যুত হতে হলো। কাশ্মীরি পণ্ডিতদের কাছে বিধান চাইলো, আর সেই বিধান কি দিল জানো? তপ্ত ঘৃত পান করে মরাটাই তোমার প্রায়শ্চিত্ত। আরে বাবা, যদি মরেই গেল তো প্রায়শ্চিত্ত কি হলো? মহাপ্রভু শরণ নিলেন, চরণে গিয়ে পড়লেন, প্রভু প্রভু কৃপা করো, এই স্খলিত সমাজ জাতি আমাকে চ্যুত করেছে, ত্যাগ করেছে, আমাকে উপায় করো। মহাপ্রভু সহাস্য বদনে অভয় দিয়ে বললেন, ব্রজে যাও। ব্রজে গিয়ে এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, এক কৃষ্ণ আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায় যাও। কি করতেন জানেন? নিত্য নিরন্তর সেখানে ভগবানের নাম নিতেন। ব্রজে জঙ্গল থেকে কিছু কাঠ কেনে মথুরার বাজারে, তখন মথুরাতেই বাজার, মথুরার বাজারে বিক্রি করে যা 2 আনা পেতেন, প্রত্যেকে সামান্য আটা কিনে আর তাতে একটু ওই যে যমুনার জল দিয়ে মাখিয়ে পেতেন, আর বাকি অর্থগুলো রেখে দিতেন, যদি কোনো কাঙাল ভক্ত আসে যেন তাদের সেবায় লাগে। একজন রাজা সুবুদ্ধি রায় মহাপ্রভুর করুণায় শ্রীরাম বৃন্দাবনে এইভাবে কঠোর সাধনার দ্বারা ভজন করে তারা কল্যাণ, প্রেম, ভক্তি পেয়েছেন। রূপ সনাতন যখন গেল, তখন সহজ নাই, কুটির নাই, একাক বৃক্ষতলে একাক রাত্রি বাস। পণ্ডিত প্রবার বড় পণ্ডিত যে এই নৈয়ায়িক আচার্য, বিশ্ব দার্শনিক প্রবর, তিনি বলছেন একাক বৃক্ষতলে কেন বাস করতেন রূপ সনাতন গোস্বামীগণ? কেন জানেন? এই বৃক্ষগুলি বৃন্দাবনের লীলা সাক্ষী। তারা যোগী, ঋষি, মুনি, তারা বহু যুগ যুগান্তর তপস্যা করে ব্রজের বৃক্ষ হয়েছে। সেই ব্রজের নিকুঞ্জ মন্দিরের শ্যাম সমা প্রিয়া প্রিয়তমের লীলা দর্শনের জন্য। তাই রাতে গিয়ে বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদতেন। বলতে পারো কোথায় তার নিত্য লীলা? কোন বৃক্ষে, কোন বনে তার লীলা? এই জন্য একাক রাত্রি একাক বৃক্ষ তলে বাস করতে নেই নরুর আগে। তোমরা বলে দাও, তোমরা লীলা সাক্ষী, কোথায় প্রভু প্রিয়া প্রিয়তমের লীলা? আমরা বৃক্ষ দেখলে মনে করি তো, ব্রজের বৃক্ষগুলিকে তো মনে করি তো তোমরা লীলা সাক্ষী। এই জন্য রূপ সনাতন একাক রাত্রি বাস করেছেন। সনাতন গোস্বামী ভজন করতে করতে বিকাল বেলা, আর কোথায় বৃন্দাবন থেকে রাধাকুণ্ড কতটা দূর? 30 কিলোমিটার কি জানি, আমার ঠিক ধারণা নেই। 30 কিলোমিটার এইখানে এসে গিরিরাজ পরিক্রমা করে মথুরার ওখানে একটু আটা ভিক্ষা করে যমুনার জলে আটাটা একটু নরম করে আর 20 আনা সেই কাটে ছেকে লবণবিহীন এটা পেতেন। পারবো তো? আমরা ওটা পারবো না, ও করলেও বাঁচবো না, কিন্তু তাদের কিঞ্চিত অনুসরণ তো করা দরকার। ভালো না খাইবে, ভালো না পরিবে, কোথায় এসব বাণী? কোথায় রূপ সনাতনের আদর্শ? তার মদন মোহনকে তিনি যখন সবজি সিদ্ধ করে দিয়েছেন, মদন মোহন তো সাক্ষাৎ ঠাকুর, প্রকট বিগ্রহ, চেয়ে চেয়ে কথা বলতেন। আর বললেন, সনাতন
একটু শাক সিদ্ধ করে দিয়েছো, লবণ না দিলে কি পাওয়া যায়? সনাতন মৃদু এসে বললেন, আজ লবণ চাইবে, কাল ঘি চাইবে, তোমার এই সব উপচার দেওয়ার জন্য তো এখানে আসেনি। যদি তোমার ইচ্ছা হয় জিহ্বার স্বাদ জাগে তো ধনির গৃহে যাও না, কত বড় বড় ধনী আছে, যাও। আচ্ছা, এই যে মদন মোহন, এইটা কিন্তু বৃন্দাবনের এক বিধবা মাতাজি সেবা করতেন, সনাতন গোস্বামী পেয়েছিলেন ওনার কাছ থেকে। সনাতন আবার ওই মায়ের কাছেই মদন মোহন দর্শন করতেন, আর ওই মায়ের কাছেই মাদুকরি নিতেন, অন্য কোথাও তেমন যেতেন না। এখন এই বৃদ্ধা মাকে বলতে পারছে না সনাতন, মদন মোহনকে তিনি বড় ভালোবেসে ফেলেছেন। অনুরাগের রক্তিম রাগে যখন বিগ্রহ দর্শন করতেন, বিগ্রহের প্রতি অনুরাগ এসেছিল, এই জন্য বারবার ওই বিধবা মায়ের কাছে মাদুকরি নিতে আসতেন সনাতন। এখন একদিন বলছেন, মদন মোহনই বুড়িমা, আর তুমি বা কতদিন আছো, তোমার পরে কে বা আমাকে সেবা করবে, তুমি গোসাই আসলে গোসাইয়ের কাছে আমাকে দিয়ে দাও, গোসাইয়ের কাছে আমাকে দিয়ে দাও। এইভাবে মদন মোহন নির্দেশ করেছিলেন সনাতনের কাছে যাওয়ার জন্য। সনাতনকে যখন বলছেন, বলেন আমি লীলা স্মরণে বসে থাকি, আমার বিগ্রহ দেওয়ার সময় কই? বুড়িমা তখন বলছেন, বিগ্রহই যেন আমাকে ডেকে ডেকে অনুরাগে বলছেন, আমাকে ওর কাছে দিয়ে দাও, তোমার কাছে যেতে চাইছে, যদি আসতে চায় মদন মোহন তবে দাও। এই মদন মোহন এই বিধবা মায়ের কাছ থেকে এনে, আর আপনারা জানেন সনাতন গোস্বামীদের পূজার খুব আড়ম্বর ছিল না, একটু তুলসী দল, একটু বনফুল আর চন্দন দিয়ে চরণে দিত। আর ওই যে এর পরের কথা আপনারা জানেন, ওই যমুনা পুলিন এক সওদাগরের, তিনি সওদা করতে উপাচার নিয়ে প্রায় জাহাজের মতো নৌকা নিয়ে যাচ্ছিলেন। কোথায়? আগ্রাতে। তখন দিল্লি আর আগ্রা বড় বাণিজ্যালয় ছিল, এইখানে কেনা বেচা হতো। আর চড়াইতে, যমুনার বালির চড়াইতে বেঁধে গেল। হাই হাই যখন করছে, এখানে লোক নাই, জন নাই, কাকে পাবো? এই চড়াই থেকে নৌকা না সরে গেলে এখানেই শেষ হয়ে যাবে আমার জীবন, আমার অর্থ, যা কিছু নিয়োগ করেছিলাম সব শেষ। হাই হাই যখন করছে, একটা বালক এসে বলছে, চিন্তা করো না, আরে ওইখানে যে গোসাই আছে না, ও যদি একবার তোমার এই নৌকার দিকে তাকায়, তবে বালুর চড়াই থেকে নৌকাটা যমুনায় নেমে যাবে, ওর কাছে যাও, ওইখানে যাও। সনাতন গোস্বামী তো অন্তর মনাভে রাধারানীর চরণ চিন্তায় রত, গিয়ে যেমন প্রণাম করেছে, সনাতন গোস্বামী তাকিয়ে বলছে, কে তুমি? সব বৃত্তান্ত খুলে বলার পরে যদি একটু করুণা দৃষ্টি দিতেন, একটু যেতেন। উনি দুপা এগিয়ে নৌকার দিকে একটু দৃষ্টি দিয়েছিলেন, তাতে নৌকাটা আস্তে আস্তে সরে চলে গেল। আপনাকে কি সেবা দিতে পারি, কি সেবা করতে পারি বলো? কিছুই প্রয়োজন নাই, তুমি শুধু বলো, আমি যে এখানে বসে এই বার্তাটা তোমাকে কে জানালো? বলেন, কি বলবো, একটা কিশোর শ্যামল বালক এসেছিল, আর সেই তো বললো ওই গোসাইয়ের কাছে যাও, ও যদি চোখ দিয়ে দৃষ্টি দেয়, তোমার এই নৌকা আবার ভাসবে জলে। বলে, এসো তো আমার সাথে। ওনাকে সাথে নিয়ে মদন মোহনকে দেখিয়ে বলছে, দেখো তো এমন দেখতে কিনা? বলে, হ্যাঁ, অবিকল্প এমনই দেখতে, এরকম বালকই তো এসেছে। নিজে পারতেন না? নিজে নৌকাটা ছাড়িয়ে দিতে পারতেন না? ভগবান চিরকাল তার ভক্তের মহিমাকেই প্রকাশ করেন। ভগবানের একটাই ব্রত, তার ভক্তের মহিমাকে কত লীলা এমনি করেই গোস্বামীদের সাথে করেছেন। মদন মোহনের সাথে সাক্ষাৎ কথা বলতেন তিনি। সুধীবৃন্দ, ইনাদের করুণা দৃষ্টি যার উপরে একবার হয়েছে, তারা অনুভূতিতে বুঝেছেন। এই লীলা আপনাদের প্রত্যেকের জানা, আমি সময় অতিবাহিত করব না। এই বর্তমানের জীবন, ব্রাহ্মণ জীবন, কন্যাদায়গ্রস্ত পিতা, দুটি মেয়ে বিবাহযোগ্যা পাত্রস্থ করার সামর্থ্য নয়। ভগবান শঙ্কর তার উপাস্য ইষ্টদেব স্বপ্নে বললেন, যাও বৃন্দাবনে সনাতন গোস্বামী ভজন করছে, তার চরণে গিয়ে জানাও। আচ্ছা, ভগবান শিব ঠাকুর মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারতেন না? পারতেন কিনা? পাঠাচ্ছেন বৃন্দাবনে। দেখুন, রূপ সনাতন কারা?
আরে একদিন বসে বসে গ্রন্থ লিখছেন, চারিদিকে মশার প্রকোপ, মশার লাগলে রাত দুপুর বেলা লেখা যায়? তিনি ভগবান শঙ্করকে বলছেন, আগামী কালও যদি এখানে মশা থাকে আমি স্থান ছেড়ে চলে যাব। পরের দিন থেকে একটা মশাও নাই। ভগবানও তাদের সেবার জন্য, তাদের অনুকূল অবস্থার জন্য সর্বদা লক্ষ্য রেখেছেন। তো জীবন যেতে যেতে আর সনাতন গোস্বামীর কাছে গিয়ে প্রণাম করে বলছেন, বহুদূর হতে প্রাপ্তি হয়ে এসেছি, সাহায্য চাই। কি চাই তোমার? আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমার যুবতী কন্যাদের আমি পাত্রস্থ করতে অক্ষম, আমাকে কিছু আপনি কৃপা করুন। মৃদু হেসে বললেন, একদিন সামর্থ্য ছিল, তোমাকে দেওয়ার মতো রাজ সম্পদ আমার কাছে ছিল, কিন্তু আজ আমি তোমার থেকে বেশি ভিখারি। ছেঁড়া কথা নাড়া মাথা গায়ে দিয়ে বসেছি, কি দেবো তোমায়? আচ্ছা, তোমাকে পাঠিয়েছে কে? বললাম, আমার ইষ্টদেব ভগবান শঙ্কর আমাকে সব। এই যেই বলেছেন, বলে তাহলে তো এখানে কিন্তু কিন্তু কথা আছে, ভগবান শঙ্কর পাঠিয়েছেন। হঠাৎ তার স্মরণে এলো, কিছুদিন আগে তিনি রাধারানীর নাম জপ করছিলেন আর ভগবানের চরণ চিন্তা করছিলেন, রাধারানীর চরণ চিন্তা। পায়চারি করতে করতে পায়ের অঙ্গুষ্ঠিতে কি যেন একটা ঠিকল, আর ওটা নেড়ে চেড়ে দেখছেন পরশ পাথর। পরশ পাথরটা দেখে গোস্বামী পাদ রাধারানীকে, করুণাময়ীকে বলছে, রাধে, সব ছেড়ে তোমার চরণ তলে এসে বসেছি চরণ ধুলাতে, তুমি সোনা দেখিয়ে আমার উপাসনা কেড়ে নিতে চাইছো, পরীক্ষা নিতে চাইছো? এই দেখুন এরা পরশ পাথর, এটা দিব্য, এটা আমরা বলি বটে, কখনো চোখে দেখিনি, দেখবো মনে হয় না। আপনারাও কেউ দেখেননি পরশ পাথর, তা পেলেন, হাতও ছোঁয়ালেন না, চরণ দিয়ে বালক ঢিবি করে রাখলেন, যদি কারো প্রয়োজনে আসে। পারবো তো? এই জগতের দিকে দৃষ্টি দিতে গেলে গোস্বামীগণের আনুগত্য পারবো তো? পরশ পাথরকেও পা দিয়ে আর বালক ঢিবি করে রাখলেন, যদি কারো প্রয়োজনে আসে। হঠাৎ মনে পড়েছে, জীবন, তোমাকে ভগবান শঙ্কর পাঠিয়েছেন, ওই দেখো ওই বালির ঢিবি আছে, ওইটা একটু উত্তোলন করে দেখো, ওর মধ্যে পরশ পাথর আছে, যাও নিয়ে যাও। কারা এরা? সেই পরশ পাথর নিয়ে তার বিশ্বাস হচ্ছে না, এটা পরশ পাথর তো লোহময় কোন বস্তুতে স্পর্শ করালে দেখলেন সঙ্গে সঙ্গে স্মরণের রূপ নিয়েছেন। বলে যার কাছে চাইতেই আর বালুর ঢিবির মধ্যে এমন এই বস্তু, চিন্ময় বস্তু রেখেছে, আমাকে দিয়ে দিল। আসলে ভগবান শঙ্কর পাঠিয়েছে ওকে পরশ, প্রকৃত পরশ পাথরের কাছে। মনে হলো যেন চাওয়া মাত্র যে পরশ পাথর দিতে পারে, এর থেকে মূল্যবান বস্তু তার কাছে আছে, না হলে পরশ পাথর সে দিতে পারতো না। ছুটে গিয়ে বলছে, গোসাই, তুমি যে ধনে ধনী হয়ে এই মণিকেও মানছো না, দাও না, সেই ধন আমায় দাও না। তুমি যে ধনে ধনী হয়ে এই মণিকে মানছো না, তাই দাও। সনাতন জীবনের দিকে তাকিয়ে বলছে, জীবন, সেই ধন চাই তোমার? সেই ধন চাই? যাও যমুনাতে ফেলে দিয়ে সেই পরশ পাথর, যমুনাতে ফেলে দিয়ে এসো। যমুনায় সেই পরশ পাথর ফেলে দিয়ে স্নান করে আসলে তার কর্ণমূলে তিনি ভগবানের এই দিব্য নাম ভজন অনুগ্রহ কৃপা দিয়ে দিলেন। জীবনের মেয়ের বিয়ে আটকায়নি, মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু জীবন জীবন পেয়েছিল। জীবন পরম ভক্ত হয়ে ব্রজে ভগবানের ভজনেই, রাধারানীর ভজনেই তিনি রত হয়ে জীবন মহারাজ হয়ে গেল, জীবন সত্যম করল। যারাই তাদের চরণে গেছে তারা ভগবান কৃপা লাভ করেছে, ওদের দৃষ্টি যেদিকে পড়েছে সেদিকেই করুণার সাগর হয়ে গেছে। সাধারণ কি তারা? দিল্লীশ্বর আকবর পর্যন্ত হাত জোর করে দাঁড়িয়েছেন, সনাতন গোস্বামীর পূর্ব পরিচয় তিনি শুনেছেন, হাত জোর করে দাঁড়িয়েছেন, চোখ তো খোলে না। ওরা তো যাত্রার দিকে তাকায় না, ওদের দৃষ্টির মধ্যে এমন এক শক্তি আছে, যেদিকে দৃষ্টি দেয় সেদিকে প্রেম বন্যা বয়ে যায়। হঠাৎ করে চোখ খুলে দেখলেন দিল্লির সম্রাট আকবর দাঁড়িয়ে। আমার কি মনে হয় জানেন, চাইলে জগতে পাওয়া যায় না, যারা চাওয়াকে এড়িয়ে চলে তাদের সম্রাট দাঁড়িয়েছেন দিল্লীশ্বর, এই ছেঁড়া কাটা নাড়া মাথা গাছতলায় বসা এদের কাছে। কি চায়?
গোসাই যদি একটু সেবায় আসতে পারতাম, যদি একটু সেবায় আসতে পারতাম। বলেন দেখুন, কি দিয়ে সেবা করবেন? কিছুই তো প্রয়োজন নাই। এখানে সেবার কোন দ্রব্যের আমার প্রয়োজন নাই, আপনি আসুন। কিন্তু বারবার সম্রাটের তো একটা সম্মান আসে, সম্মানী ব্যক্তিত্ব সম্মান দিতে হয়। বলেন আপনি এসেছেন, যদি কিছু করতে চান যান। সামনে যমুনার ঘাটটা প্লাস্টারটা চটে গেছে, ভেঙে গেছে, ওইটা একটু বাদিয়ে দিন। আচ্ছা, আমি আপনার বাড়ি গেলে যদি বলেন বাথরুমটা পরিষ্কার করতে, কিছুটা অপমান বোধ করবো না আমি? তো সম্রাট আকবর দিল্লীশ্বর মনে করছেন একটা প্লাস্টার করা ঘাট ভেঙে গেছে তাই বাজাতে বলছে, এটা আমার অপমান না? আমি দিল্লীশ্বর? কোথায় বড় একটা মন্দির করতে বলবে, জগতের লোক দেখতে আসবে, তা না করে ঘাট বাঁধিয়ে দাও। ওই যে একটু কৃপা দৃষ্টি দিয়ে চোখ, মুদ্রিত চোখ উন্মিলন করে তাকিয়েছিল, ওতে সম্রাটের যে কৃপা হয়েছিল, তাতে কি দেখলো জানেন? গিয়ে দেখলো অপ্রাকৃত বৃন্দাবনের যমুনা পুলিনে কোথায় ভাঙা ঘাট, ওখানে চিন্ময় মণিমুক্তার খনি ছড়িয়ে আছে চারিদিকে যমুনার পাড়ে। যে মণিকণা সম্রাটের রাজভান্ডারে একটিও নাই। দূর থেকে প্রণাম করে বলেছিল, তোমরা যে রাজ্যের রাজা, সেখানে আমার মতো সম্রাট কাঙাল ভিখারির ন্যায় তোমরা যে রাজ্যে বাস করো, সে রাজ্যে আমার মতো সম্রাট ভিখারি। এই হলো আমাদের আচার্যগণ। কি ত্যাগ, কি বৈরাগ্য! রাত দুপুর বেলা লীলা স্মরণে কোন সিদ্ধান্ত এসেছে, কলম নাই, খাতা নাই, আলো নাই, আর আগুন জ্বালিয়ে কাঠে কলমের স্বরের কলম করে আর পাতাকে পুড়িয়ে কালি করে তাল পাতায় লিখে গেছেন এই ভক্তি রসামৃত সিন্ধু শ্রী বৃহৎ ভাগবতামৃতের মতো অনন্য এই গ্রন্থ সিদ্ধান্ত। লক্ষ শ্লোক, লক্ষ লক্ষ শ্লোক, এই মঞ্জরি ভাব সাধনা, এই ব্রজ রস উপাসনা, এই সার সিদ্ধান্ত ভগবান নির্যাস জানিয়ে গেলেন এত কষ্ট করে। সৌম মাঝে মাঝে বলে গ্রন্থগুলো রাখা আছে, কিন্তু তার রস সাধনা আর গ্রন্থ, গোস্বামী গ্রন্থের অনুশীলনী আমাদের মধ্যে নাই। আমরা ঘরে সাজিয়ে রেখেছি অনেক কিছু, কিন্তু গোস্বামী গ্রন্থের অনুশীলন নাই। জেনে রাখুন, গোস্বামী গ্রন্থের অনুশীলন ব্যতীত গুরুদেব যে ব্রজের যুগল ভজন দিয়েছে, কোনোটাতেই জানা যাবে না, বোঝাও যাবে না, অনুভূতিও দ্বার খুলবে না। রূপ সনাতনের গ্রন্থ গোস্বামীগণের প্রেম ভক্তি চন্দ্রিকা দিয়ে গেলেন, কিন্তু তাও কি আমরা অনুশীলন করি? তাতেও কি আমাদের রতিমতি হলো? এই আসা যাওয়া যেন যেন সার না হয়। এইগুলি যেন রূপ সনাতনের কত কৃপা, টের কদমে। আজ কাল কোলাহলের দিনে যারা টের কদমে যান, বলি হারি গো, আজ যারা টের কদমে যান, দেখবে রূপ গোস্বামীর চোখের জল আর ভজন অনুভূতি ওই বাতাসে মেশানো আছে। আজও যে বৃক্ষের তলে বসে তিনি ভজন করতেন, এর কদমে এই কাল কোলাহলের দিনে এমন স্থান বৃন্দাবনে বড় বিরল। কিন্তু এবার গিয়ে দেখলাম সেখানেও দালান হচ্ছে, সেখানেও সব পাকা করে ঢেকে দেওয়া হচ্ছে। ওইখানে মনে আছে তো, বসে বসে হঠাৎ রূপ গোস্বামীর মনে স্মরণ এসেছে, যদি রাধারানীকে একটু পরমান্ন করে দিতে পারতাম, আজ কতদিন তো তাদের দেওয়া হয়নি কিছু। যেই চিন্তা করে চোখ বন্ধ করেছে, বালিকা ছুটে এসে, ব্রজ বালিকার বেশে ছুটে এসে বলছেন, গোসাই, আচ্ছা তুমি মাদুকরি করতে যাওনি কেন? মা তো আমাকে পাঠালো, দেখতো গোসাইয়ের শরীর খারাপ হয়েছে কিনা। আরে এই নাও, তাড়াতাড়ি নাও তো, একটু দুগ্ধ নাও, এই চাউল নাও, একটু পিস পিস নাও, এগুলো একটু পরমান্ন করে ভোগ লাগিয়ে পেও। একটু আগে ভাবলাম কে সামনে এলো, সেই অপরূপ জ্যোতির্ময়ী মূর্তিতে দেখছেন নয়ন ফেরানো যায় না। চরণের দিকে তাকিয়ে দেখে মর্ত লীলা তো, প্রকট লীলা তো। তাড়াতাড়ি আসতে গিয়ে আর পাথরে আর আঙুলটা কিছুটা কেটে গেছে। লাডলি, তোমার চরণে যে রক্ত ঝরছে, রাধারানীর চরণে কি রক্ত থাকে? ভাবমহিল মাদনাক্ত মহাভাবের অধীশ্বরী, কিন্তু নরলীলা তো তোমার চরণে যে বেজেছে। বলে তোমরা তো চোখ বন্ধ করলে আর খুলতে চাও না, তাড়াতাড়ি আসতে গিয়ে পা বেঁধে কেটে গেছে। ইস, পা কেটে গেল।
বলো বাবা তোমরা এটা পেয়েও আমি চললাম। চলে গেল। একটু সেই পরমান্ন করে ভোগ লাগিয়ে দাদা সনাতনকে দিয়েছেন, গুরুরূপ শ্রদ্ধা করতেন, সিদ্ধান্ত তার কাছেই নিতেন। পরমান্ন যখন সনাতন গোস্বামী জিহ্বাই দিয়েছে, অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে স্তম্ভিত ভাব এসে বলছে, রূপ এই চাউল এই দুগ্ধ উপচার কে দিল তোমায়? কোথা থেকে পেয়েছো? এখানে তো অনেক দূরে, সেখানে তো এইসব লোকালয় নেই, কোথায় পেয়েছো? বলে মনে মনে স্মরণ হয়েছিল যদি একটু পরমান্ন দিতে পারতাম। একটা বালিকা দৌড়াতে দৌড়াতে এসে দিয়ে গেল, যেন আসতে গিয়ে তার চরণও কেটে গেছে। স্তম্ভিত সনাতন চোখের জলে বললেন, তাকে কেন কষ্ট দিচ্ছ? কে এসেছিল জানো না? এটা সাক্ষাৎ রাধারানী দিয়ে গেছে। তুমি তাকে ভজন করছো, তাকে আনন্দ দিচ্ছ না, তাদের কষ্ট দিচ্ছ। খবরদার আর কখনো যেন এইসব খাওয়ার ইচ্ছা পাওয়ার ইচ্ছা জানে না। আগে রাধারানী নিজেই এসেছে তোমার ইচ্ছা পূরণের জন্য। কোনদিন যেন মনে ইচ্ছা না থাকে। আরে গোস্বামীগণের ভজন, তাদের অনুরাগ প্রীতি, রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে সেই সারা দিন রাত সেই আত্মনাদ, সেই ক্রন্দন, হা রাধে হা রাধে, তুমি বিনা মোর কেহ নাই, তুমি বিনা মোর কেহ নাই। গুরু মহারাজ বলেছিলেন, গভীর রজনীতে সরল হৃদয় কোন সজাতীয় ভজনশীল ব্যক্তি যদি রাধা কুণ্ডে গিয়ে মধ্যরাত্রে কান পাতে, ওই ইথার তরঙ্গে এখনো রঘুনাথ দাস গোস্বামীর হাহাকার সেখানে শুনবে, হে রাধে তুমি ছাড়া মোর কেহ নাই, হে রাধে তুমি ছাড়া মোর কেহ নাই। এই আত্মনাদ আজও আকাশে বাতাসে ধ্বনিত হয়। গুরু মহারাজ বলতেন, কান পেতে শোনার মরমী ভক্ত কই, আজও শুনতে পায়। সনাতন এসে দেখছে আমাদেরই ছোট ভাই আর সেই রঘুনাথ কিভাবে ভজন করছে। এসে দিনের বেলা এসে দেখে কঠোর রৌদ্র তাপে রঘুনাথ অন্তর্মনা হয়ে যখন তার রাধারানীর চরম চিন্তা করছে, স্বয়ং প্রেমময়ী বৃন্দাবনেশ্বরী কঠোর রৌদ্র তাপে দাঁড়িয়ে স্নেহের আঁচল দিয়ে রঘুনাথকে ছায়া দিচ্ছে, নিজে রৌদ্রে দাঁড়িয়ে, নিজে কঠোর রৌদ্রে দাঁড়িয়ে ছায়া দিচ্ছেন। রাতে এসে দেখছেন সনাতন গোস্বামী রঘুনাথ কিভাবে ভজন করছে, রাধা কুণ্ডের তীরে বসে বসে। আর তিনি ক্রন্দন করছেন রাধা কুণ্ডের তীরে বসে বসে, রাধারানীর ভাবময় চিন্তনে ধ্যানে চোখের জল এমন করে আবেশে ঝরছে যে বাসে ব্যাঘ্র জল খেতে আসলেও ব্যাঘ্র হিংসা বলে বারবার রঘুনাথের দিকে তাকাচ্ছে। এদের ভজন দেখো, বনের হিংস্র ব্যাঘ্র হিংসা ভুলে গেছে এদের ভজন দেখে। আমরা মানুষের হিংসা দূর করতে পারি না, কারণ ভজন পথে সে হিংসা বাড়িয়ে দিই। আর বনের হিংস্র বাঘও যাদের দৈন্য থেকে চোখের জল দেখে অনুরাগ থেকে বাঘও হিংসা ভুলে যায়। বাঘটা যাতে ক্ষতি না করতে পারে, স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান লাঠি নিয়ে পাহারা দিচ্ছে রঘুনাথকে। পরের দিন সকালে এসে আর সনাতন গোস্বামী বলছেন, বা রঘুনাথ বা খুব ভালো ভজন করছো। উনি ওইভাবে ব্যাখ্যান করে বুঝিয়েছিলেন, লোককে দেখায় কাঁদতে নাই। এই যে রাত দিন রাত কুণ্ডের তীরে বসে কাঁদছো, লোককে জানাচ্ছ তুমি কত ভক্ত, তোমার কত অনুরাগ, তোমার কত বিরহ উৎকণ্ঠা, যাও কুটিরে গিয়ে ভজন করো, লোক দেখিও না। প্রতিষ্ঠার বাঘ এসে ধরবে। আর কাদের ভজন করছো? তাদের সুখের জন্য আমাদের ভজন, আমাদের নিজ সুখের লেশ মাত্রও যেন চিত্তে না জাগে। প্রিয়া প্রিয়তম শ্যাম সেবার সুখের জন্যই ভজন, তুমি তাদের কেন কষ্ট দিচ্ছ? এই দিন থেকে সনাতন গোস্বামীর আজ্ঞায় কুটির বাঁধা শুরু হলো। কুটিরে বসে বসে কাঁদতেন। এই গোস্বামীগণের ত্যাগ বৈরাগ্য, আর সে পথে আছি তো আমরা। রাধাকুণ্ডের তিলক নিচ্ছি বটে, ভজন করছি বটে, ব্রজের লীলা রস আস্বাদন করছি বটে, পরম্পরা দীক্ষা পেয়েছি বটে, কেউ কেউ মঞ্জুরি স্বরূপ আমরা নিয়েছি বটে, যোগপীঠ নিয়েছি বটে,
কিন্তু একটু হৃদয়ের কাছে প্রশ্ন করুন তো, গোস্বামীগণের আনুগত্যের পথে চলছি কিনা আমরা? এই বহির্বৃত্তির থেকে এরা নিজেকে ওই কচ্ছপের মতো গুটিয়ে নিয়েছে। বাইরের কোনো চাওয়া পাওয়া এদের কাছে নাই, বাইরের কোনো স্পৃহা এদের নাই, আমরা অত দূরে যেতে পারবো না। ওরা মহাপ্রভুর নিজজন, নিজ পরিকর মহাপ্রভু, তাদের দ্বারাই এই জগতে বৃন্দাবন লক্ষ্য উদ্ধার করেছেন, ভক্তির সার সিদ্ধান্ত জানিয়েছেন। আমাদের তাদের অনুকরণ নয়, কিন্তু একটু তো অনুসরণ থাকতে হবে, একটু তো ব্যাকুলতা থাকতে হবে। আজও কিন্তু তারা আছে। আমি খুব দৃঢ় কণ্ঠে একটা কথা বলে পাঠ বিশ্রাম রাখবো। রূপ সনাতন আজও এখানে আছে, আজও আছে, কিন্তু অনুরাগের দৃষ্টি নাই। তারা যেখানে চরণভূমি দিয়েছেন, এই বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে গেলে এই জায়গার মহিমা, এই জায়গার চিন্ময় তো নষ্ট হবে না। তারা যেখানে যেখানে চরণ দিয়েছে, যেখানে যেখানে ভজন করেছে, সেই স্থান চিন্ময় রূপ নিয়েছে, তারা আজও আছে। যদি বলেন তার প্রমাণ চাই, মনে পড়ে আমাদের এক সিদ্ধ বাবা, যিনি লীলা গুটিকা লিখেছিলেন। তিনি লেখাপড়া জানতেন না, লেখাপড়া বিশেষ প্রয়োজন, অধ্যয়ন স্বাধ্যায় এগুলি বড় প্রয়োজন, জানতে হয়। উনি এই লীলা স্মরণ করতেন আর চিন্তা করতেন এটি যদি লিখে যাওয়া যেত অন্যদের কাজে আসতো। তখন তো গুরুমুখী এই যোগপীঠ ছিল, গুরুদেব সেবা দিতেন, বলতেন, শিষ্যরা তাই আস্বাদন সাধন ভজন করতেন। বলে একটু লিখতে পারবো না, আমি তো লেখাপড়া জানি না। তাই মানস গঙ্গায় ডুব দিয়ে মরতে গেছে। হে সনাতন, তুমি যদি না জানাও, হে গোস্বামীগণ তুমি যদি না জানাও, তো আমি এই লিপিবদ্ধ না করলে এই লীলা যেটা তাদের স্মরণে আসে, এই লীলা অন্যরা কি করে জানবে? তাই ব্যথায় মরমে যখন মরতে গেছে, সনাতন আর ললিতা সখী প্রকাশ হয়ে গেছেন। এই তো সেদিনের কথা, প্রকাশ হয়ে গেছেন। ওরা যায়নি কোথাও, ওরা এখানেই আছে, ওরা রাধাকুণ্ডেই আছে, ওরা ব্রজেই আছে, যায়নি কোথাও। লীলা তো নিত্য আর পরিকর নিত্য। দাঁড়িয়ে বলছেন মোড়ে লাভ নেই। ললিতা সখী জিউ ভাই স্পর্শ করে অক্ষর দিয়ে দিলেন। সেই থেকে সিদ্ধ বাবার বিদ্যা স্ফূর্তি হলো। তিনি এই নিত্য মঞ্জরি সাধনার যে লীলা, অষ্টকালীন লীলা তা লিপিবদ্ধ করে গেলেন। আজও তারা আসে। এখানে যদি কোনো মরমী ভক্ত এসে সরল হৃদয়ে আজও চোখের জলে সমর্পিত হয়, তবে এখান থেকেই তাদের করুণা কৃপা বর্ষিত হয়। আজও তারা আছেন, আজও তারা এমনি করে আছেন। এই রূপ সনাতন, তারা ব্রজনিষ্ঠ, ধামনিষ্ঠ, ব্রজের বাইরে তাদের রতিমতি ছিল না। মহাপ্রভু বলতেন কাঙাল হয়ে থাকো। কাঙালের দৃষ্টান্ত কি দেব? নিজের কম্বলটাও পর্যন্ত দিয়ে ভিখারির কাছে ছেঁড়া কাঁথা গায়ে দিয়েছিলেন তিনি। কত বড় ত্যাগ তাদের! মনে আছে চন্দ্রশেখর ভবনে, এই বারাণসীতে চন্দ্রশেখর ভবনে স্নান করার পর একটা নতুন কাপড় দিচ্ছিলেন সনাতনকে, এই কাপড়টা পরতে। বললেন অধিকার নেই আমার, তুমি এক কাজ করো, তোমার পরিধেয় কোনো প্রসাদী বস্ত্র আমায় দাও। সেই পুরনো বস্ত্রটা দুভাগ করে এক ভাগ অঙ্গে এক ভাগ গাত্রে জড়িয়ে মহাপ্রভুর সামনে বসেছিলেন। এরা এই সেই রূপ সনাতন। সুধীবৃন্দ, আমার বলবার মতো তত্ত্ব ভাষা শাস্ত্র জ্ঞান নাই। আপনাদের মতো মানুষকে হরিকথা শুনিয়ে চিত্তের প্রেমানন্দ প্রকাশ করবার মতো সামর্থ্য আমার নাই। অজ্ঞ অধম মূর্খ সংসারের নানান কর্মফল প্রারব্ধে ক্লিষ্ট আমি, শান্ত আমি, ক্লান্ত আমি। যে আশা নিয়ে বুকে করে এসেছিলেন হরিকথা আনন্দ রস পান করবেন, তার সামর্থ্য যে আমার নাই। ভিখারির কাছে কিছু চাইলে পাওয়া যায় না। ভিখারি কি দেবে আপনাদের? সংসার জ্বালায় দিন রাত কর্মফলে যে জ্বলছে, এই বিষয় নগ্নামার পিঠে যে পড়ে আছে, তার কাছে রূপ সনাতনের কথা মানায়? এই জিহ্বা কোটি জন্মেও সামর্থ্য পাবে না রূপ সনাতনের ত্যাগ বৈরাগ্যের কথা জানাবার জন্য। রূপ সনাতনের ত্যাগ বৈরাগ্যের কথা বলবার অধিকারে জীবের কই? বিষয় আসক্ত, বিষয় কথায় রত এই জিহ্বা কি করে রূপ সনাতনের কথা বলবে? এই ছয় গোসাই যার,
মোহিত আরো দাস আস সবার পদের রেণু মোর প্রাঞ্চ গ্রাস। হে রূপ হে সনাতন, এই ভজস্থলিতে তোমরা নিত্য বিরাজিত। লীলা যদি নিত্য হয়, ভজন যদি নিত্য হয়, আজ তোমরা আছো। হে রূপ সনাতন, হে আচার্যপাদ, হে মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী, তোমাদের ত্যাগ বৈরাগ্য, তোমাদের ভজন মহিমার করুণা দৃষ্টি একবার আমাদের দিকে দাও। তাকিয়ে দেখো আমরা কত জ্বালায় জ্বলছি, আমরা কত বিষয় নন্দমায় পড়িয়েছি, একবার দৃষ্টি দাও আমাদের দিকে। তোমরা তো করুণা নিয়ে এসেছিলে, কৃপার সাগর হয়ে এসেছিলে। আমি যোগ্য না হলেও, আমি আধার পাত্র না হলেও, তোমরা তো পবিত পাবন লীলায় এসেছিলে, করুণার সাগর হয়ে এসেছিলে। তোমরা কৃপা দৃষ্টি দাও, আজ এই স্থান থেকে যেন তোমাদের সিন্ধুর বিন্দুর করুণা কৃপা নিয়ে ফিরে যেতে পারি, যেন নামের প্রতি, ধামের প্রতি, রাধারানীর চরণের প্রতি, লীলার প্রতি আমাদের কিঞ্চিত অনুরাগ হয়, আমাদের কিঞ্চিত অনুরাগ চিত্তে জাগরিত হয়। এই কৃপা হে রূপ সনাতনে আচার্যবান, আজ আমরা ভিখারি কাঙালের ন্যায় হৃদয়ের আঁচল পেতেছি। এইটুকু করুণা আমাদেরকে করুন। দূর দূরান্ত থেকে ভক্তগণ যারা এসেছেন, তাদের আমি বঞ্চিত করলাম, তাদের চিত্তে বড় আঘাত দিলাম। যে রস আস্বাদনে লুব্ধ ভ্রমরের ন্যায় এই রূপ সনাতন পদ্ম কোষে এসেছিলেন, বঞ্চিত হলেন আপনারা। কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই, তবে বৃথা যাবে না আপনাদের এখানে আসা। যাওয়ার আগে একটু ধুলি আপনাদের অঙ্গে বুকে মাখিয়ে নিয়ে এই অনুরাগ নিয়ে গিয়ে ফিরবেন, যাতে রাধারানীর প্রতি, যুগলের প্রতি আমাদের কিঞ্চিত অনুরাগ জন্মায়। আজকে বিশেষ কটা দিন ধরে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, পেছনে যারা এই শ্রম দিয়েছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই কটা দিনের এই অনুষ্ঠান, এই ভক্ত সেবা ভাগবত আগামীকাল সম্ভবত 64 মন্ত্রের